এই দেশে মুসলমানের কাছে হিন্দু নিরাপদ, হিন্দুর কাছে মুসলমান নিরাপদ। এই দেশের হিন্দুদেরকে রক্ষা করার জন্য জাতিসংঘের সৈন্যের প্রয়োজন নাই। আমরা মুসলমানরা তাদেরকে আমানত মনে করি। বরং হিন্দু ভিক্ষুক যখন আমাদেরকে ভিক্ষা করতে আমাদের কাছে আসে, আমরা মুসলমানরা কি হিন্দুকে ভিক্ষা দেই না? বিপদে আমরা এগিয়ে যাই। কোন হিন্দু যদি অসুস্থ হয়ে রক্তের প্রয়োজন হয়, মুসলমান রক্ত দেবে, অসুবিধা নাই। কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা যাবে না। রক্ত চক্ষু দিয়ে তাকাবে বাংলাদেশের দিকে, এটা বাংলার মুসলমান সহ্য করবে না। প্রিয় ভাইয়ের, একটা সময় আসবে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কিচ্ছু রাখবেন না, বড় ধাক্কা তিনি মারবেন। এই ধাক্কায় কিয়ামত হবে। চূড়ান্ত ধাক্কায় আমরা আবার আল্লাহর সামনে যাব। তখন গর্দান থেকে আমলনামা আল্লাহ বের করে আমরা এই জমিনে যত কাজ করছি সব আল্লাহ হিসাব জিজ্ঞাসা করবেন। 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কোনো মানুষকে কদম নাড়তে দেয়া হবে না। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়ামা আমিলা ফিমা আলিমা। প্রথম প্রশ্ন, তোমার জীবন কোথায় কাটাইছো? দ্বিতীয় প্রশ্ন, যৌবন কোথায় কাটাইছো? তৃতীয় প্রশ্ন, মাল কোথা থেকে কামাই করেছো? চতুর্থ প্রশ্ন, কোন কোন জায়গায় ব্যয় করেছ? পঞ্চম প্রশ্ন, যতটুকু জেনেছ তার কতটুকু মেনেছ? জবাব দাও। জবাব দেওয়ার আগে কদম নাড়ার অনুমতি নেই। প্রথম প্রশ্নে জালজালা হবে, প্রথম ফুৎকারে জালজালা হবে, দ্বিতীয় ফুৎকারে মেসাকার হবে, সব শেষ। এটার নাম নাফকাতুস সাক। ইযা সামাউ ফাতারাত, আসমান ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, নহ নক্ষত্র তারকারাজি পৃথিবীর উপর পড়বে। তামাম দুনিয়া অগ্নিগোলকে পরিণত হবে। সব শেষ, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। এভাবে 40 বছর চলে যাবে। তারপর ইসরাফিলকে আল্লাহ জীবিত করবেন, আবার তৈরি করে বলবেন ফু দাও সিংহায়। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তৃতীয়বার সিংহায় ফুৎকার করবে, নাফখাতুল কিয়াম। সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। তখন আপনারা আমরা যারা এখানে আছি কেউ বাদ নাই, সবাই উঠে দাঁড়াবো। হুফাতান উরাতান গরলা, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, খতনা করানো নাই, একবারে মায়ের পেটের শিশুর মতো উলঙ্গ কবর থেকে উঠবে। উঠেই একদল লোক হাঁটতে শুরু করবে। অদৃশ্য শক্তি ধাক্কায় হাসরের ময়দানের দিকে নেবে। হাঁটতে হাঁটতে তারা হাসরের ময়দানে যাবে। গিয়ে দেখবে হাসরের ময়দান তৈরি, তামার জমিন রেডি, মাথার উপরে সূর্য খরতাপ বিকরণ করছে। তারা ওখানে ডুববে। ঢোকার সাথে সাথে এত ঘাম বের হবে আমলের আলোকে। কারো টাকনু গিরা ডুবে যাবে ঘামের পানিতে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে। ওমাইয়ুল জিমুল আরাকুল জামা, রাসূলুল্লাহ বলেন ঘামের পানিতে কারো কারো মাথা ডুবে যাবে। সূর্যের খরতাপে ঘাম উতরাতে থাকবে গরম পানির মতোই। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। এভাবে 50,000 বছর হাসরের মাঠে থাকবে গরম পানির মাঝে। সূর্যের তাপে গরম পানি উতরাবে, ঘামগুলো উতরাবে 50,000 বছর। ওয়াসিন পারে রকবানা, আরেক দল মানুষ বড় সৌভাগ্যবান। তারা কবর থেকে উঠে দেখবে কবরের পাশে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে।
ফেরেশতারা ফুলের মালা নিয়ে অপেক্ষা করছে, তাদেরকে ফুলের পাপড়ি ছিটায় ইস্তেকবাল জানাবে, আহলান সাহলান ওয়েলকাম বলে বলে কবর থেকে ওঠার সাথে সাথে জান্নাতের গাড়িতে তুলবে। ওই গাড়িটা ডিরেক্ট আল্লাহর আরশের নিচে গিয়ে থামবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 গ্রুপের মানুষ, 7 দল মানুষ, 7 রকমের মানুষ, যারা আরশে আজিমের নিচে সরাসরি আল্লাহর রহমতের ছায়াতলে বসার সুযোগ পাবে। পরকাল নিয়ে আমি একটি বই লিখেছি, এটার নাম দিয়েছে ওহিরায়নায় পরকাল। এখানে আমি 500-র উপরে হাদিস আনছি। এ বই লিখতে গিয়ে দেখলাম যে আরশের নিচে 7 না 8 গ্রুপ। ভিন্ন আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছে 8 কিসিমের মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। তারা কারা? তাদের ভিতরে নিজের নাম ঢুকাতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তাহলে বাইসা গেলেন। আর হাসরের ময়দানে ঢুকলো উপায় নাই, 50,000 বছর। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ বলেছেন যে প্রত্যেক মানুষের জন্য হাসরের ময়দানে জায়গা বরাদ্দ থাকবে শুধু পা রাখার পরিমাণ। আমি জানি না বুঝাইতে পারছি কিনা। জায়গা পাবেন কতটুকু? মানে আপনার 2 পা রাখতে যতটুকু জায়গা হাসরের ময়দানে যারা থাকবে এর চেয়ে বেশি জায়গা কেউ পাবে না। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, যদি আমি আপনাকে বলি দাঁড়ান, আপনি দাঁড়াইলেন। যদি বলি যে পা না নাড়াইয়া 1 ঘন্টা দাঁড়ায় থাকেন, পারবেন তো? 10-20 মিনিট পরে পা দেখবেন যে ঝিমঝিম করবে। আপনি হাঁটাহাঁটি করবেন, অসুবিধা নাই, নড়াচড়া করলে অসুবিধা নাই, কিন্তু ঠায় দাঁড়ায় থাকলে আপনি পারবেন না। আচ্ছা, 50,000 বছর যদি পা নাড়ানোর জায়গা না থাকে, উপায় কি হবে? ওয়াসিনফাল আলা উজুহিহিম, আরেক দল আছে যারা কবর থেকে ওঠার সাথে সাথে তারা উল্টে যাবে। তাদের মাথা চলে যাবে নিচের দিকে, পা চলে যাবে উপরের দিকে। আল্লাহ তাদের মুখটাকে বাঁকা করে দিবেন, তারা তাদের মুখের উপরে হাঁটতে থাকবে। আল্লাহ তাদেরকে উল্টায়া দেবেন, কারণ তারা দুনিয়ায় আল্লাহর কোরআনের উল্টা চলছে। কোরআনে আল্লাহ কয় সুর ধরে হাত কাটো, হেতারা আইন বানা সুর ধরে জেলে দাও। আল্লাহ কোরআনে কয় আমার আইনে দেশ চালাও, আর হেরা কয় না ব্রিটিশ আইনে চালাও। উল্টা যারা চলেছে আল্লাহ হাসরের ময়দানে তোদেরকে উল্টায়া দেবে। প্রশ্ন হলো, মাথা যদি নিচে থাকে, পা যদি উপরে থাকে, তাহলে মাথার উপরে হাঁটলো না কেন? মুখের উপরে কেন হাঁটবে? তার উত্তর তো বড় সোজা। কারণ মানুষ দুনিয়া যত গুনাহ করে, অধিকাংশ গুনাহ মুখ দিয়া করে। মিথ্যা বলে মুখ দিয়া, হারাম খায় মুখ দিয়া, গীবত করে মুখ দিয়া, পরনিন্দা করে মুখ দিয়া, ছগলখড়ি করে মুখ দিয়া,